দিয়ে হলো ব্যারিস্টার সুমনের ভাইকে আমরা জীবনকে রক্ষা করব। সে আমাদের সোনারঘাটের সম্পদ নয়, সারা বাংলাদেশের সম্পদ। আমরা হারিয়েছিলাম বঙ্গবন্ধুকে দেখি নাই। 1000 বছরও বঙ্গবন্ধু জন্ম নেবে না, আশা করি 500 বছরও ব্যারিস্টার সুমন জন্ম নেবে না। সোনারঘাটের মানুষ আমরা জীবন দিব, তবু আমাদের প্রিয় নেতা ব্যারিস্টার সুমন ভাইকে আমরা রক্ষা করব। আসলে আমার ভাইকে হত্যার হুমকি পরে আপনারা তো বুঝেনি, একটা ভাই যখন হত্যার হুমকি পায় তাইলে তো এটা মানে একটা সবার টেনশনের ব্যাপার। আমাদের পরিবারও খুব আতঙ্কে আছে এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা এটা জানি যে উনি অবশ্যই আমাদের কিছু 2-1 দিনের ভিতরে এটা কাজ আমার শ্যালক হয়, আমি সুমনের দোলা ভাই, সেই হিসাবে আমি বলছি সেই ছোটবেলা থেকে সুমনের আদর্শ আমি দেখেছি। তো সেই জন্য আমি বলছি এক সুমনকে হত্যা করে আসলে কোনো কিছুই হবে না। তো তা আমি মনে করবো এইটা তাদের ভুল সিদ্ধান্ত। সুমনকে কাজ করতে দেওয়া হোক। সুমনের যে পরিবর্তনের ইচ্ছা, যে পরিবর্তন সে করতে যাচ্ছে, সেই পরিবর্তন সুমনের মাধ্যমেই হোক। ভালো থাকুক বাংলাদেশ, ভালো থাকুক বাংলাদেশের জনগণ, বেঁচে থাকুক সুমনের মতো আদর্শবান মানুষরা। জানেন আজকে ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা পরিকল্পনার তারই বিরুদ্ধে আমরা একটা মানববন্ধন করি। এই মানববন্ধনে আমরা যে পরিমাণ মানুষ আসাম ইসলামের থেকে প্রচুর পরিমাণ মানুষ রয়েছে, এটা জনসমর্থন হয়ে গেছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর আবেদন করি ব্যারিস্টার সুমন ভাইকে যাতে করে অতি তাড়াতাড়ি তাকে কিলারকে তাড়াতাড়ি ধরা হোক, পাশাপাশি তাই না ওনাকে পুলিশ ব্যবস্থা সিকিউরিটি দেওয়ার জন্য আমরা জোর দাবি করছি। ধন্যবাদ। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি প্রশাসনের উপর সম্বন্ধে বলতে চাই, যদি আপনারা এই কিলার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান না করেন, তাহলে শুধু চুনারঘাট নয়, শুধু শাস্তাগঞ্জ নয়, সিলেট বৃহত্তর নয়, সারা বাংলাদেশের রাস্তা অবরোধ করা হবে। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখবেন ব্যারিস্টার সুমন মহোদয়কে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আমরা প্রশাসনের মাধ্যমে চিহ্নিত করতে চাই। প্রশাসনের লোকজন, গোয়েন্দা সংস্থার লোকজন এখানে বুঝতে আছেন, তাদের কাছে দাবি জানাই এখানে এসে হাজার হাজার জনতা ব্যারিস্টার সুমনের জন্য মরতে প্রস্তুত আছে। আমরা চাই আমাদের হৃদয়ের স্পন্দন ব্যারিস্টার সুমনকে যারা হত্যার হুমকি দিচ্ছে তাদেরকে আইনের আওতায় বিচার করবেন। আমরা জীবনে অনেক এমপি পেয়েছি, অনেক মন্ত্রী পেয়েছি, কিন্তু আমরা এই ব্যারিস্টার সুমন সাহেবকে এমপি বানানোর পর আমরা যা অনুভব করেছি যে চুলাঘাট মধুপুরের একমাত্র রূপকার ব্যারিস্টার সুমন সাহেবেরই যথেষ্ট। কিন্তু কি দেখা যাচ্ছে, সেই ব্যক্তি 2 বছরের ভিতরে চুলাঘাট মধুপুরকে একটি সিঙ্গাপুরে রূপান্তরিত করার ঘোষণা দিয়েছে। তারপরে ষড়যন্ত্র চলেছে যে চুলাঘাট মধুপুরের একটি মহোদয়কে পুলিশের পানি দিয়ে হত্যা করার জন্য। আমি তাদেরকে সতর্ক করতে চাই, চুলাঘাট এবং মধুপুরের মানুষ আমরা আমাদের চুলাঘাট মধুপুরের রক্ত তাকে হত্যা করার পরিকল্পনা করেছে এবং কিনা নিয়োগ করেছে। এইটা শোনার পর থেকে আমাদের চুলাঘাটের জনতা নয়, সারা বাংলাদেশের জনতা অপেক্ষায় আছে যে যদি এটার দীর্ঘ ব্যবস্থা না করা হয়, উন্নতি বিলম্ব যদি যারা এটার এই উদ্যোগ নিয়েছে এবং যারা কিলার নিয়োগ দিয়েছে তাদেরকে আইনের আওতায় না দেওয়া হয়, তাহলে আজকে কি দেখেছেন আন্দোলন মাত্র শুরু হয়েছে, সারা বাংলাদেশে একসাথে আন্দোলন শুরু হবে। অত্যন্ত দরদ দিয়ে দেশকে সম্পর্কে এমপি বানাচ্ছে, আমাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। আমি দেশবাসীর কাছে একটাই চাইব, সুমনের জন্য যত রকমের আন্দোলন করা লাগবে আমি তোমাদের সাথে আছি। আমার যে জুনিয়র ছেলেরা আছে তাদের জন্য যত রকমের আন্দোলন হবে আমি যাতে শরীর থাকবো এবং তাকে আমি বাঁচিয়ে রাখতে হবে খেলা। আতঙ্কের মাঝে সুমন ভাই বলে চুনাঘাট মধুপুরের কি হবে আমি
আমি বলতে চাই আজকে আমি চুনারঘাট উপজেলা সিঙ্গি সমিতির জন্য সাধারণ সম্পাদক হিসাবে যে হুমকি দিয়েছে শুনে প্রশাসন